আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভি এর মাধ্যমে কাল সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জুলাই গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে ভারতে অবস্থান করেন। এরপর থেকে তার বিরুদ্ধে নানান ধরনের শত শত মামলা থানায় রুজু হয়, কিন্তু সেই মামলার কোনো বিচারিক প্রক্রিয়া প্রকাশ্যে দেখতে না পেরে বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ, যার কারণে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আজ থেকে শেখ হাসিনার বিগত 15 বছরের শাসন আমলের ও জুলাই গণহত্যার সকল বিচার কার্য সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিকে দেখাবেন তিনি। আসুন সরাসরি আমরা শেখ হাসিনার বিচার কিভাবে সরাসরি সম্প্রচার করবেন বাংলাদেশ সরকার, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ন্যাশনাল মনিটরিং সেন্টার বৈধ নজরদারি লক্ষণালী বৈধ নজরদারি হলেও আনালে পাকিস্তানের সরকারি কিংবা সরকারের কর্মকাণ্ডের জন্য নজরদারি অপহরণকে নজরদারি গুম করার কাজে ব্যবহৃত এবং এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থী অঙ্গ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ অঙ্গ সংগঠন যুবলীগ মাঠ পর্যায়ে সশস্ত্র ক্যাডার বাহিনী এই সকল তথ্যের আলোকে আইন বিশেষ করে পুলিশ প্রতিবাদ দমন করতে বল যারা সরাসরি এবং আইন শৃঙ্খলা জুলাই মানবতা বিরোধী অপরাধের 2024 সালের 5ই আগস্ট ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র জলিল সাহেব নির্বাচিত হবেন এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের পুনরুদ্ধার করার জন্য বরিশাল থেকে তার হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগ এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই 5টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আর একটা দিক হচ্ছে 1974 সালের ভয়াবহ এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন 15,000-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের
কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া। নবী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে রবিবার যে বিচার কাজ শুরু হবে তা অনুমতি সাপেক্ষে সম্প্রচার হবে, এমনটি আপনার প্রতিবেদন থেকে আমরা জানছিলাম। দেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম ঘটনা। এর প্রক্রিয়া এবং আইনি দিকগুলো নিয়ে জানাবেন। প্রক্রিয়া খুবই স্পষ্ট। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আদালত থেকে সরাসরি ছবি অথবা মোবাইল ফোনে রেকর্ড কিংবা সরাসরি টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে সম্প্রচার সেরকম কিন্তু আইনি নিষেধাজ্ঞা রয়েছে। সুপ্রিম কোর্ট বা বিচারিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই। এমনকি যারা আসামি থাকেন তাদের বক্তব্য কিন্তু প্রচারে আইনগত বাধা রয়েছে। তো এর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা হাইকোর্ট পদমর্যাদার ট্রাইব্যুনাল, তাদের জন্য আলাদা আইন রয়েছে। এখন ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরাসরি সম্প্রচার করা হবে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছিল যে এই বিচার নিয়ে কোথাও যেন কোনো প্রশ্ন না ওঠে অথবা বিচারের নামে যেন অনিয়ম না হয়, যেটি আজকেও চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম বলছিলেন। সে কারণে এই বিচার ব্যবস্থা কিন্তু স্বচ্ছতার জন্য তারা এই প্রচারের ব্যবস্থা নিলেন। এখানে আসামি শেখ হাসিনা, সাবেক আইজিপি মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো এই তাকে এখানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল সেখানে গণহত্যাকারী হিসেবে তাকে দেখানো হয়েছে। সেই অভিযোগ বা সেই মামলায় কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন শাখা রয়েছে। বিচারপতিদের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ সম্পন্ন হবে। তাজুল ইসলাম এটিও জানিয়েছেন যে এই বিচার কাজ প্রতি কার্যদিবসে টানাভাবে চলবে এবং কোনো ধরনের বিরতি থাকবে না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আওয়ামী লীগের জন্য বিশাল দুঃসংবাদ, কেননা শেখ হাসিনার বিচার জাতিকে সরাসরি দেখালে যেখানে পৃথিবীর সবাই দেখবে শেখ হাসিনা কত বড় অপরাধী এবং কোন কোন অপরাধের সাথে তিনি জড়িত। এমন অবস্থানে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে গ্রেফতারও করা হতে পারে এমন সম্ভাব্য রয়েছে। আসুন বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে। এটা ছিল আজকের প্রসিডিংস। এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা, যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল। আজকে সেই কন্টেম্পট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল। সেটা শুনানি অন্তে আগামী 3রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। যে কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন অধিকার গুমের শিকার ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা কথা বলেছেন। এখানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে রবিবার। যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল,
কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে, কোনো অ্যাডজর্নমেন্ট ছাড়া প্রতিদিন চলবে। তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের বিচার কাজের অনেক অগ্রগতি জাতি দেখতে পারবে বলেও জানান তাজুল ইসলাম। অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। প্রসিকিউটর আরও জানান, আগামী জুনের মধ্যে গুমের ঘটনায় দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনার মামলার বিচার কাজ সরাসরি ট্রাইব্যুনাল থেকে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, বিচারিক কার্যক্রম এজলাস থেকে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।